আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আব্বার কথা বেশি মনে পড়লে মাহফিল শেষ করে আমি ডাগাইছি আব্বার কবরের কাছে গিয়া বসি। মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি বাবার কবরের পাশে বসে গুনগুন করে বাবার লগে কথা কই। আমি আব্বারে ডাক দিই, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি আব্বারে ডাক দিয়ে কই, আব্বা, আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি আব্বা। 11 বছরের রাইখা মারা গেছিলেন, আজকে আব্বা আপনার মুশতাক হয়েছি, অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে আব্বা। সালাম দিয়া মানুষগুলো দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, আব্বা, বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি ঘুমাইছিলেন, আপনার কবরে শোয়াইছে 3 টুকরা কাপড় দিয়া। ও আব্বা, আপনার কবরে আল্লাহ জান্নাতি কম্বল দিছেনি। আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? টাইলস করা ঘরে খালি পায়ে পা রাখতে পারি না, মাথা পর্যন্ত ক্যান ক্যান করে। আব্বা, এই মাটির কবর, এই কনকনে ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? অনুপস্থিত মানুষ, কম্বল গায়ে দাও, কাঁথা গায়ে দাও, লাভ গায়ে দাও, তারপরেও শীত মানে না। আব্বার রেখে জামা জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। আব্বার এমনে ভুইলা গেলা রে মানুষ, এমনে ভুইলা গেলা। কেমনে রে, কেমনে তুমি এমনে ভুইলা গেলাই? আব্বা তোমার লাগে কি করে নাই? তুমি যখন ছোট্ট ছিলা, বাবা বাজারের ব্যাগ নিলে তুমি বুঝতা বাবা বাজারে যায়, তুমি গিয়ে আঙ্গুলে ধরে ধরে কান্দতা। তুমি বাবার সাথে বাজারে যেতে চাও, বাবা চকলেট কিনে দেবে, বিস্কিট কিনে দেবে। তোমার আব্বা গরিব মানুষ ছিল, ঈদের সময় নিজের লুঙ্গিটা ছিঁড়া গেছে, নিজে ছিঁড়া লুঙ্গিটারে সেলাই করে আনছে, তোমার জন্য একটা নতুন লুঙ্গি কিনা দিছে। মনে আছে নিরে বাপের কথা? কাগজের টুপি তোমারে কিনা দিত, কাপড়ের টুপি তোমারে কাগজের টুপি কিনা দিত। তুমি আব্বার কাঁধে চড়ে চড়ে বাজার ওই ঈদগার ভিতরে যাইতা, ওই আব্বারে কবরে শোয়াইছো। একবার দিগিয়া জিগাইল না, আব্বা, ও আব্বা, আমি আপনার ঘরে ঘুমাই, আপনি কোন ঘরে ঘুমা? আব্বা কম্বল গায়ে দিয়েও শীত মানে না, আপনি কেমনে থাকেন? কত কিছু খাই আব্বা, আপনি কবরে কি খান? আপনারে ফেরেশতারা কিচ্ছু খাওয়ায়নি, আল্লাহ কোনো খানা দানা দিছেনি, আপনার কবর জান্নাত হইছেনি। ও ছোট্ট ভাইয়ার, ও মুরব্বী বাবারা, এ আব্বারে কবরে ফালাইলা, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারলাম না। আমার তো আব্বা নাই, আমার ছোট্ট একটা ছেলে আছে। আমার ছেলেরা পাশের বাসায় গেছে, গিয়া দেখে ওই ছেলের দাদা আসছে। আমার ছেলেরা দৌড়াই আসছে, ছোট মানুষ বুঝে না, সে আইসা কয়, আব্বা, বাবা, আমারে বাবা ডাকে। আমার ছেলে কয়, বাবা, ও বাবা, আমার বন্ধুর দাদা আসছে। আমি কইছি কি হইছে? কয়, বাবা,
ওর দাদা কয়দিন পরে পরে বাড়ি থেকে আসে, নারিকেল আনে, পিঠা বানাইয়া আনে। বাবা আমার দি দাদা আসে না। আমার বন্ধুর দাদা আসে, আমার দাদা আসে না কেন? আমার দাদা কই? আমার বন্ধুর বাবা ওই মুরব্বী মানুষটারে আব্বা ডাকে। তুমি আব্বা ডাকো কারে? আমারে আমার ফুতে জিগায়, তুমি আব্বা ডাকো কারে? তুমি আব্বা ডাকো না। আমি বলি আমার আব্বা নাই। কয় নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেরা আমারে গলার ধরছে, দুই গালে দুইটা চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি আমার ছেলের কোনো জবাব দিতে পারি নাই রে আব্বা, আমি কোনো জবাব দিতে পারি নাই। আর উপস্থিত মানুষ আজকে আব্বার জন্য একটু দোয়া লইয়া যাইবা, বাবার জন্য একটু দোয়া লইয়া যাইবা। তার আগে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসো। আমার সোনামণিরা যারা দাঁড়িয়ে আছো, একটা মিনিটের জন্য বসে যাও।